তুই তো এখন কাপল বিটে করবি বলে, তাই না? না, এসব অভ্যাস নেই আমার। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তুমি কি নতুন বউ ব্যবসায় নাম লিখাচ্ছ? একটু ঘুরুন না। ইনার লগে আছে। ওয়াও, মাশাআল্লাহ। रुको जरा सबर करो। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু রোস্টার মিয়া। তো আজকে আমরা কথা বলবো টিকটকের নতুন বউ ব্যবসায়ী নবিতা রাব্বিকে নিয়ে। হ্যাঁ ভাই, সে এতটাই মহান ব্যক্তি যে কিনা বর্ণাঢ্য মানুষকে সাহায্য করার নাম করে 156টা রিলস ভিডিও বানাইছে। বলেন কি? হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি। তারপরে যাদের বিশ্বাস হইতেছে না তারা শুধু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে। আচ্ছা, চলাইছো বউ নিয়ে। ভাই তোমরা যে যাই বলো না কেন, তার আর কিছু প্রশংসা করার না থাকলেও তার যে হাসিটা, এটার প্রশংসা না করলেই নয়। হ্যাঁ গাইস, তার যে হাসিটা একদমই জোস। কিন্তু গাইস, আমার কেন জানি মনে হইতেছে এই হাসিটা আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ গাইস, মনে পড়ছে তারা এই হাসিটা আমি টিকটকে দেখেছি। তো গাইস, তোমরা একটু দেখো। তো গাইস, তার এই হাসিটা নিয়ে আমার একদমই মজা করার ইচ্ছে ছিল না, কারণ আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। এখন তোমাদের মনে প্রশ্ন একটাই, এটা জানার পরেও কেন আমি তার হাসিটা নিয়ে মজা করলাম? কেন? তাহলে শোনো, এই বোকাচোদা কিছুদিন আগেও দেখি টিকটকে এসে বলতেছে আমার এতটাও খারাপ দিন আসে নাই যে আমার বউ ব্যবসা করে খেতে হবে। তখন সেইটাও বলছে সে কখনো বউ ব্যবসা করবো না। কিন্তু গাইস, তার ওই ভিডিওটা এখন টিকটকে পাইতেছি না। কেন? কারণ সে তো ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। ভাই, ডিলিট করবো না তো কি করব? কারণ সে বউ ব্যবসা শুরু করে দিচ্ছে। তুই তো এখন কাপল বিটে করবি বলে, তাই না? না, এসব অভ্যাস নেই আমার। না, রাব্বি ভাই ভালো আছে, তার আবার বাজে অভ্যাস না। কিন্তু রাব্বি ভাই, এটা কি ছিল? এই যে খারাপ এই যে নাও, তো এটা হচ্ছে আমার বিয়ের কার্ড, বুঝছো? হ্যাঁ রাব্বি ভাই, এটা আমি বুঝতে পারছি, এখন আমার অডিয়েন্সরাও বুঝতে পারছে। দেখছো গাইস, আমি বলছিলাম না রাব্বি ভাইয়ের আবার বাজে অভ্যাস নাই। ওয়েট গাইস, ওয়েট। কিরে খানকির পোলা মাথা, তুই না বলছিলি বউ ব্যবসা করবি না? কিরে বোকাচোদা, আমি দেখলাম তুই বিয়ের আগেই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও করছিস কতগুলা। কিরে মাথার চোদ, এগুলা কি ছিল রে খানকির পোলা? গাইস, এই খানকির পোলার কাছে এগুলোর জবাব চাইলে দেখো খানকির পোলা কি বলে। বাস নাই, বিয়ার আগে তো বউ নিয়ে ভিডিও করা শুরু করছো। এটা তো দুই একটা ভিডিও। আমি কি মানুষের মতো আলাদা গেলা জমি না হেমি কি আর যা ভিডিও করা শুরু করি। গাইস, আমি এগুলো দেখতেছি আর ভাবতেছি ওর ওইটা মুখ না কুত্তার বুটকি না। গাইস, তোমরাই দেখো, ওই একটা মুখ দিয়ে কয় ধরনের কথা কয়। ওইখানে বলতেছে ওই সবার মতো না, ও সব জায়গায় গিয়ে ভিডিও করে না। তাহলে তোমাদেরকে একটু দেখাই। আজকে অনেকদিন পর ভালোবাসার মানুষটাকে মনের কথাটা বইলা ফেললাম। আমারে ছাদ সকালবেলা কইছে ঘুরতে বেরোইবো। তো সম্মানিত রাব্বি ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন, তো রাব্বি ভাই ওইগুলা কি ছিল? আপনাদের এটা বউ ব্যবসা নাকি গার্লফ্রেন্ড ব্যবসা? তো গাইস, তোমাদেরকে কি বলবো, এতদিন নষ্টামি করছে বিয়ে ছাড়াই, এখন তো বিয়ে করছে। তো দেখি বিয়ে করে কি করতেছে। গাইস, আমি প্রায় সময় মুরব্বীদের থেকে এই কথাটা বলতে শুনেছি, যার নাকি লজ্জা শরম নাই সে নাকি সবকিছু করতে পারে। হ্যাঁ গাইস, তাদের ওই কথার প্রমাণ আমি এই বোকাচোদারা দেখে বুঝতে পারছি ও কোন লেভেলের বোকাচোদা হইলে এতগুলো মানুষের সামনে নিজের বউকে নাচায়। কি বলবো, যাই হোক। তো গাইস, এই ভিডিওতে শুধু ওরা নাড়াচাড়া দিছে, এখনো তো ওর বউ প্লাস ওর ছোট ভাই বাকি আছে। এদেরকে নিয়ে যদি নাড়াচাড়া চাও তাহলে কমেন্ট করো। ওকে।